ওকে, সো এখন আরেকটা মজার স্টাইল দেখাবো, সেটা হচ্ছে টেক্সট বিহাইন্ড। হ্যাঁ, ম্যাক্সিমাম ভিডিও তারপর এখন এটা দেখে থাকেন, আলী আব্দুলের ভিডিওতেও আছে। সো জাস্ট লেখাটা পেছনে। ওকে, সো এটা কীভাবে করে এটা একটু দেখি। এটার জন্য আমি একটা টকিং হেড ভিডিও আনছি। সো প্রথমে টকিং হেড ভিডিওটাকে আমি আনলাম। এরপরে আমাকে যেটা করতে হবে, এই টকিং হেড ভিডিওটাকে আমার কপি করতে হবে। এটা আমি কীভাবে কপি করতে পারি? Ctrl+C, Ctrl+V, উপরে চলে আসবে। আরেকটা হচ্ছে কিবোর্ডের অল্ট কি চেপে ধরে আমি জাস্ট এটাকে ড্র্যাগ করলে এটা ডাবল হয়ে যায়। ওকে, সো আমাকে যেটা করতে হবে, এই উপরের পোর্শনটাকে আমার কাট আউট করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড নোয়েজটা মুছে ফেলতে হবে। সো আমি যাবো হচ্ছে রিমুভ বিজি অটো রিমুভাল। এটা প্রসেস এখানে 0% দেখাচ্ছে, 0%, এটা কাজ চলতেছে। ওকে, অটো কাট আউট কমপ্লিট বলছে। সো এটা বোঝার জন্য আমি এটাকে যদি হাইড করি, দেখছেন, তাহলে এখানে পেছনে ব্ল্যাক হয়ে গেছে, তার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ওকে, সো এটাকে এখন যেটা করব, আমি এখানে একটা টেক্সট অ্যাড করব, এই ডিফল্ট টেক্সট এই দুইটার মাঝখানে দিয়ে এব। ওকে, সো এটা আমার ডিফল্ট টেক্সট, আমি এখনই দেখতে পাচ্ছি আমার টেক্সটটা বডির পেছনে চলে গেছে। ওকে, সো আমি এখন যদি একটু টেক্সটটা একটু মডিফাই করতে চাই, ধরেন আমি যদি এখানে অন্য কোনো লেখা দিই, সরি, আমি যদি এখানে ধরেন কোনো বাংলা লেখা দিই, ওকে, সো জাস্ট ফর ফান করার জন্য আসলে দিছি। ওকে, সো এই হচ্ছে আমার ফন্ট। হ্যাঁ, ওকে, এখন যদি একটু অ্যানিমেশনের দিকে যাই, ধরেন এই হচ্ছে আমার ফন্ট, আমি যাব হচ্ছে অ্যানিমেশনে। অ্যানিমেশনের ক্ষেত্রে আমার দুটো অপশন থাকে, একটা হচ্ছে ইন, একটা আউট। সো আমি ইনের ক্ষেত্রে অপশন দিচ্ছি, আমি আসলে এই এটা ইনের ক্ষেত্রে অপশন দেবো আমি টাইপ 1। হ্যাঁ, ওকে, টাইপ 1টা দিব এবং ওটাকে একটু বড় করি, ঠিক আছে? তাহলে আর আউটের ক্ষেত্রে আমি দিব হচ্ছে, আমি এখানে ফেভারিট করে রাখছি, আপনারা চাইলে যে কোনো ফন্টকে যে কোনো অ্যানিমেশন স্টাইলকে ফেভারিট করে রাখতে পারেন। তো আমার এখানে আউটটার ইয়া দেওয়া ছিল স্লাইড ডাউন হানুফা। ওকে, সো এখানে আমি কিন্তু আবার ডিউরেশন দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে এটা কতক্ষণ থাকবে। আমি যদি এটাকে একটু প্লে দিই, কচু পাতা, ধর এই শুরুর দিকে যে ইনটা আছে, এটাকে যদি আমি একটু অ্যানিমেশনটাকে একটু মডিফাই করতে চাই, তাহলে এটা ডিউরেশন আমি দিব একটু বাড়াই। তাহলে ধরেন এটা একটু আস্তে আস্তে আসবে। এটাকে এভাবে আনলাম। ওকে, আর যাওয়ার সময় আস্তে একটু নিচ চলে যাবে। তো সো যাওয়ার ডিউরেশনটাও যদি আমি একটু বাড়াই, এখানে 0.5 সেকেন্ড আছে, এটাকে একটু আর একটু বাড়ালাম, ফাইন। সো এটাও স্লাইড ডাউন হয়ে গেল। সো এই জিনিসটাকে এখন ধরেন আমি যদি একটু ফাস্ট করি পুরো জিনিসটাকে, তাহলে দেখতে কেমন লাগে। আমি পুরো সব কিছুটাকে একটা কম্পাউন্ড ক্লিক করে ফেললাম। এখন আমি যদি এটাকে একটু ফাস্ট করতে চাই, তাহলে যে সিলেক্ট করবো, স্পিডে যাব এবং এটাকে আমি 2x করে দেব। এবার একটু দেখি, সো এই স্টাইলটাও একদম ইজি, আপনাদের ভিডিওতে ইউজ করলে আশা করি অনেক ইংলিশ বাড়বে। থ্যাংক ইউ।